পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? রাষ্ট্র কি ভাড়া করা লোক দিয়ে চলে? দেশ কি পরিচালিত হবে বিদেশি পরামর্শদাতাদের ইশারায়? এক চোখে বিস্ময়, আরেক চোখে অভিজ্ঞতার আগুন। এভাবেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুললেন বিস্ফোরক অভিযোগ। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায়। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন, আর সংস্কার হয়ে গেল। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, আর সেখানেই ঝরল তার কণ্ঠে রাজনৈতিক বারুদের ঝাঁজ। মির্জা ফখরুল বলেন, দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। একদিকে রাষ্ট্রযন্ত্রের দখল, অন্যদিকে গণতন্ত্রের করুণ প্রহসন। এমন সময়ে ফখরুলের কথায় শোনা গেল জাতিগত সংকটের বার্তা। মির্জা ফখরুল বলেন, গোটা জাতি এই মুহূর্তে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রকে নিজ গতিতে চলতে দিতে হবে। তিনি বললেন, নির্বাচন না হলে প্রতিনিধিত্ব হবে না, আর প্রতিনিধিত্ব না হলে পার্লামেন্ট কেবল নামমাত্র গণতন্ত্রের ছায়া। মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কিভাবে? অন্তর্বর্তী সরকার ছাড়া নির্বাচন নয়, এটাই বিএনপির একমাত্র ম্যান্ডেট। আর এই দাবিকে ঘিরেই উত্তাল রাজনীতি। রাজপথে দলটির নেতারা তুলে আনছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। উপদেষ্টা কাণ্ড ঘিরে উঠছে পদত্যাগের দাবি, আর সেই দাবির ঢেউ গড়াচ্ছে মাঠে জনতার কণ্ঠে। গণতন্ত্রের পথে ফিরবে কি বাংলাদেশ, নাকি চলবে ভাড়াটে পরিচালনায় রাষ্ট্রের অজানা যাত্রা? এই প্রশ্ন এখন রাজনীতির কেন্দ্রে। উত্তর সময়ই দেবে, তবে সংকেত মিলছে ঝড়ো দিন সামনে।